বিরিয়ানি করার জন্য আমাদের লাগবে বেরেস্তা, বেরেস্তা ভাজা তেল, টক দই, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, আতর, কেশর, গরুর দুধ, গুঁড়ো মশলা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে বিরিয়ানি মশলা আছে, এগুলো আমি সব পেস্ট করে নেব। আর লাগবে 1.5 কিলো খাসির মাংস, আর এখানে আছে ফরচুনের চাল। বিরিয়ানি মশলাটা অর্ধেক পেস্ট করে নিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি রাইসে দেওয়ার জন্য, আর মশলাগুলোকেও পেস্ট করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য আমাদের লাগবে পেঁয়াজের বেরেস্তা, আমি অর্ধেকটা দিব। এখানে সব কিছু পেস্ট আছে, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো, গরম মশলা পেস্ট, টক দই, গুঁড়ো মশলা, বেরেস্তা ভাজা তেল, সব কিছুকে একসঙ্গে মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টা। এর মধ্যে একটু দিয়ে দেবো বিরিয়ানি মশলা, হলুদ লবণ মাখিয়ে রেখেছি আলুগুলো, এগুলো লাল করে ভেজে নেব। 2 চামচ ঘি দিয়ে দিব। মাংসকে ভালোভাবে কষিয়ে রান্না করব। মাংসকে ভালো করে কষাবো। আমি প্রেসার কুকারে মাংস সেদ্ধ করবো, ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। কিছু মশলা দিয়ে দেবো, লবণ, লেবুর রস, তেল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। চালগুলো আগে থেকে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, চালগুলো দিয়ে দেব। চালকে ভালোভাবে মিশিয়ে নেব। আলু দিয়ে মাংসকে কষাবো। এর মধ্যে চিনি দিয়ে দেবো। 5 মিনিট কষিয়ে প্রেসারে দিয়ে দেবো। আমার রাইস রান্না হয়ে গেছে। আমি রাইসগুলোকে 80% কুক করেছি। মাংসগুলোকে প্রেসারে সিটি মেরে নেব। এক কাপ জল দিয়ে 2টো সিটি মেরে নেব। গোলাপ জল, কেশর দিলাম 2-3 ড্রপ, আতর দিয়ে দিলাম 2-3 ড্রপ। একটু দুধ দিয়ে এর মধ্যে ফুড কালার দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে দিব। এই মশলাগুলোকে তুলে দেব। বিরিয়ানিতে মুখে পড়লে ভালো লাগে না। বেরেস্তা দিয়ে দিব, দুধে মিক্স করা কেওড়া জল গুঁড়ো দিয়ে দিব, বিরিয়ানি মশলা দিয়ে দিব। আলু মাংসগুলো দিয়ে লেয়ার করে একটা তাওয়া বসিয়ে তার উপরে কড়াইটা বসিয়ে দিলাম। হাই ফ্লেমে 10 মিনিট আর মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ঢাকনাটাকে তুলে দেবো।